এক নাম্বার হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এক নাম্বার হলো, হে আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি স্ত্রী, সন্তান, সম্পদ, পাড়া প্রতিবেশী, পিতামাতা, এমনকি নিজের জীবনের থেকেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, তারা ইমানদারের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমরা কি পারছি? এই সত্য করে বলেন, আমরা কি পারছি? পারি নাই। মুখে মুখে বলি, মুখে 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 বলি আমি আশেকে রাসূল, মুখে মুখে বলি আমি সুন্নি, মুখে মুখে বলি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওলামায়ে কেরাম এখানে সাক্ষী আছে, মুখে একটা আর অন্তরে আর একটা যদি হয় তাকে কি বলে? কি বলে? মুনাফিক বলে। আমরা মুখে মুখে আশিকে রাসূলের দাবি করি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারি নাই। যদি তাই হতো তাহলে আমরা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ফুলতলির মুরিদ, আমি সারসিনার মুরিদ, আমি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মুরিদ, আমি জৌনপুরের মুরিদ, আমি মৌকরা সোনাকান্দার মুরিদ, আমি তবলিগ করি, আমি ইসলামী আন্দোলন করি। কত দল আমার দেশে, কত সুন্দর পরিচয় দিতে ভালো লাগে আমাদের, কিন্তু আমলের দিকে তাকালে দেখা যায় যে আমলের খাতায় আছে একটা ঘোড়ার ডিম। ঠিক কিনা বলেন? মাথায়ও টুপি, কথা বুঝছেন কিন্তু বোঝার বিষয়, মাথায়ও টুপি, মুখেও দাড়ি, গায়েও পাঞ্জাবি, নামাজও ঠিক পড়ে, কপালেও ঠিক কালো দাগ, কিন্তু খেতে নামলে অপরের আইল ঠেলতে বলে না। কথা বলেন ঠিক না? তা আশিকে রাসূল যদি হয়, সে যদি নবীকে জীবন দিয়েই ভালোবাসে, তাহলে নবী কি আমাদেরকে এটা শিখিয়েছে? নবীজি তো আমাদেরকে ইনসাফ শিখিয়েছে। তাহলে আপনি কেন খেতে নামলে অপরের আইল ঠেলেন? কেন আপনি দাড়ি টুপি দিয়াও বিড়ি টানেন? কথা বলেন ঠিক না? কেন আপনি এতিমের সম্পদ লুণ্ঠন করেন? কেন আপনি আমি ওজনে কম দেই? কেন আমরা খাবারের সাথে ভেজাল মিশাই? কেন আমরা এতিমদের হক নষ্ট করি? শুধু তাই না, সুযোগ পেলেই কার সম্পদ কেমনে দখল দেওয়া যায় এই চিন্তা চেতনা নিয়ে হাঁটি। ঠিক কিনা বলেন? বাকির খাতা আছে না দোকানে?